পারে। তবে অন্যদিকে কিছু অভিজ্ঞতা এতটাই অস্বাভাবিক যে কেবল মনোবিজ্ঞানে তা ব্যাখ্যা করা যায় না। যেমন একাধিক মানুষের একই সময় একই দৃশ্য দেখা বা এমন তথ্য পাওয়া যা মনের ভ্রান্তি দিয়ে বোঝানো যায় না। আধুনিক বিজ্ঞানীরা যখন ইউএফও বা অজানা সত্তা নিয়ে গবেষণা করেন তখন অনেকেই বলেন এগুলো হয়তো অন্য কোনো মাত্রার প্রাণী। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে জিনও হয়তো এমন প্যারালাল ডিমেনশনের প্রাণী যারা মাঝে মাঝে আমাদের জগতে প্রবেশ করে। 1. রূপ পরিবর্তন। কোরআন হাদিসে জিনকে বিভিন্ন রূপ নিতে দেখা যায়। বিজ্ঞানে কোয়ান্টাম ফিজিক্স বলে কণিকা তরঙ্গ আকারে বদলাতে পারে। তাহলে কি জিন এই কোয়ান্টাম স্তরে নিজেদের রূপ বদলায়? 2. দ্রুত চলাফেরা। জিন মুহূর্তেই দূরদূরান্তে চলে যেতে পারে বলে বর্ণনা আছে। বিজ্ঞান বলে যদি কোনো সত্তা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড নিয়ন্ত্রণ করতে পারে তাহলে আলোর চেয়েও দ্রুত চলতে পারে। 3. অদৃশ্য হওয়া। আমাদের চোখ সীমিত আলো দেখে। যদি জিন ইনফ্রারেড বা অন্য তরঙ্গে থাকে তবে তারা সহজেই অদৃশ্য হতে পারে। 4. মানুষের ওপর প্রভাব। অনেকেই দাবি করে জিন মানুষের মনকে প্রভাবিত করতে পারে। বিজ্ঞানে এটাকে তুলনা করা যায় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের প্রভাব বা ব্রেন ওয়েভ ম্যানিপুলেশনের সাথে।